কালকে রাতে তুমি বারান্দায় দাঁড়িয়েছিলে অনেকক্ষণ, কিসের অপেক্ষা করছিলে? অপেক্ষা? না না, এমনি গরম লাগছিল, বাতাস খেতেই বাইরে এসেছিলাম। অত রাতে বাতাস? কোনোদিন তো আসো না। আর তাছাড়া জানালা তো খোলা ছিল। এমনি গো, ঘুম আসছিল না তো তাই দাঁড়িয়েছিলাম। এখানে ওখানে দাঁড়ানোর কি আছে রাতে? কি ভাববে মানুষ দেখলে? যাই হোক, আমার কাজ আছে, আমি যাই। মাধবদার কি খবর? কি আবার খবর? গতবার তো বললাম ওর সর্দি কাশি হয়েছে। আজকাল তুমি তার কথা কম বলো। ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া আবার কেন হবে? ও তো আমার দাদা। দাদা হলেই কি সব হয়ে যায়? সে কি আমাদের সংসারের অবস্থা জানে? তোমার চুপচাপ থাকবার কারণ কি সেটা সে দাদা হয়ে জানে? কই, আমি তো চুপচাপ থাকি না। না থাকলে এখন ওরকম আজকাল মুখ তুলে কথা কেন বলো? সারাদিন যেন কি ভাবছো? কই কিছু ভাবি না। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে এসো। কাজ সারা বেলা পড়ে আছে, পরে করবে। এটাই তো সমস্যা। কিছুই ভাবো না, ভাবলেও বলো না। কিরকম যেন লুকিয়ে থাকো সব সময়। যাই হোক, ভাত বাড়ো, আমি আসছি। শোনো, আজ ডালে একটু বেশি হলুদ দিতে হবে, ওর গায়ে ব্যথা বলছিল। হ্যাঁ, দিচ্ছি। কাল রাতে শুনলাম আবার কথা কাটাকাটি হয়েছে তোদের। কিছু না মা, এমনি সাধারণ কথা। সাধারণ কথা কখনো এত জোরে হয় না বৌমা। বাড়ির ভেতর পর্যন্ত শুনতে পেলাম। তিনি রাগী মানুষ মা, তাছাড়া ছোট ছোট বিষয়ে একটু সন্দেহ করেন। সন্দেহ সব পুরুষই করে। তুমি একটু কথা বলো ভালো করে ওর সাথে। চুপচাপ থেকে লাভ নেই। তা ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমিয়ে দিলেই তো ভালো হয়। কাদের সঙ্গে মা? যারা আসে, লোকে কি কম কথা বলে? শুনতে তো ভালো লাগে না। আমার ছেলের যদি সেসব শুনে মন ভাঙে, তাহলে তো তাকে দোষ দেওয়া যায় না। আমি কি করব কিছু বুঝতে পারছি না মা। জানি তুমি কিছু করো না, কিন্তু চোখ আছে যাদের, তারা একটু বেশি দেখে। শুধু আমার কথা মনে রেখো, ঝগড়া করার থেকে তার সমাধান খোঁজাই ভালো। নিজেদের মধ্যে বিভেদ বাড়তে দিও না। বাবা মায়ের জমিটা সেই যে বললাম বিক্রির কথা, ঠিক হলো? বিক্রি? কেন, তুমি তো আছো, সেটাই তো শেষ সম্বল তোমার। সম্বলের আর কি আছে? চাষ করে পয়সা রোজগার হয় না? একটা কাজ জুটেছিল, সেটাও গেল। টাকার এখন দরকার গো খুব। কত টাকা দরকার? আমার কাছেও তো কিছু আছে। না রে, তোর টাকার দরকার নেই। আচ্ছা, তুই ওখানে ভালো আছিস তো? ভালোই আছি। সত্যি বল বোন, গতবার তুই যখন এসেছিলিস তোর চোখ লাল ছিল। আজকাল চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাই না তোর। সত্যি করে বল, আমার কাছে কিছু লোকাস না। সংসারের চিন্তা দাদা, ওখানে সবাই ঝগড়া করে, আমিও তাই কম কথা বলি। ভালো লাগে না সমস্যা নিয়ে বেশি আলোচনা করতে। আমার বাড়ি চলে আয় কদিনের জন্য। তুই ছোটবেলায় যেমন থাকতিস, শুধু দুদিন ব্যাস। একটু হাওয়া বাতাস পাল্টালে মনটা ভালো হয়ে যাবে। না মানে, এখন যাওয়াটা ঠিক হবে না। ও বুঝবেও না কিছু, বেকার ঝামেলা হবে। ওর অনুমতি চাইলে হবে না? তুমি তার স্ত্রী তো, বন্দি তো আর না। একটা মেয়ের জীবনে কত সমস্যা থাকে, সেটা তুমি আর কি বুঝবে দাদা। কিছু হয়েছে অনিমা? সে কি কিছু বলে তোকে? না না, কিছু না, ও তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, জমিটা বিক্রি করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। ব্যবস্থা তুই কিছু করিস না, আমি যাই এখন। কিন্তু মনে রাখিস, আমার দরজা সব সময় খোলা তোর জন্য। যখনই ডাকবি তখনই চলে আসবো। অনিমা, একটু দেরি হয়ে গেল রে চালটা নিয়ে আসতে। ও, রূপেনদা, এত রাতে? জানি রে, ভাই বাড়িতে নেই বলি শুনলাম, শহরে গেছে নাকি। তাই ভাবলাম দেরি করলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে। চালটা রাখ, আগের বারের মতো এই কয়েকদিন তবু চলে যাবে। ধন্যবাদ দাদা, কালকে দামটা নিয়ে যাও। না না, তাড়াতাড়ির কি আছে এত, যখন পারবে দিও। তোমার দাদার খবর কি? শুনলাম কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, কাজ গিয়েছে তার, সেই নিয়ে একটু চিন্তায় আছি। মানুষ মাত্রই চিন্তায় থাকে অনিমা।
তুমি যেন আরো একটু বেশি চুপচাপ হয়ে যাচ্ছ দিন দিন। আগে কাকলির সাথে এত হাসি তামাশা করতে ভালো লাগতো বেশ। ইয়ে, মা ডাকছেন। আপনাকে কষ্ট দিলাম এত রাতে রূপেনদা। ঠিক আছে ঠিক আছে, আমি যাই। একা ঘর, সাবধানে দরজা বন্ধ করে রেখো। আর যদি কোনো সাহায্য লাগে খবর দিও, প্রতিবেশী হিসেবে তো আছি আমি। ও অনিমা, একটু দাঁড়াও। কোথায় যাবে এত সকালে? কিছু ডালপালা কুড়োতে যাচ্ছি, ঝড়ে পড়েছে, রান্নার জ্বালানিতে কাজে লাগবে। শোনো, কাল রাতে দেখলাম রূপেনদা তোমার বাড়ি থেকে বেরোলো। চাল নিতে এসেছিলেন। আমাদের লোকটা বাড়িতে না থাকাতে এলে খুব সমস্যা হয়। আমি জানি তুমি কিছু করনি, কিন্তু অন্যরা সেটা জানে না। আর রূপেনদা নিজেও কি জানে? সে তো প্রায়ই আসে। লোকের চোখ ভালো না অনিমা, তারা যা দেখে তাই বিশ্বাস করে, আর যা না দেখে সেটা নিয়ে বেশি বেশি গল্প ছড়ায়। আর জানোই তো, লোকে যা শুনতে পায় তাই বানিয়ে বানিয়ে বলে। কিন্তু আমি কি করব? দরজা আঁকলে বসে থাকবো? দাদার অবস্থা খারাপ, চাল ধার নিতে হয়, না হলে সংসার চলবে না। শোনো, আমি তোমার বন্ধু, তাই বলছি, হরেন্দার কানেও কথা যাচ্ছে কিন্তু। আর তার রাগ তো জানিস। তুই চুপচাপ সহ্য করছিস, এতে সবাই তোর দিকেই আঙুল তুলবে। আমি কি করব বলো? রূপেনদাকে বল প্রয়োজন হলে দিনের বেলায় বা অন্য কাউকে পাঠিয়ে দেয় যেন, নইলে কথাগুলো এই বাঁশঝাড়ের সংসারের চেয়ে দ্রুত আরো দূরে ছড়িয়ে পড়বে। আচ্ছা, আমি এখন যাই।